একটা জিনিস আমি লক্ষ্য করছি, অনেকদিন থেকে আমি লক্ষ্য করছি, অনেক জায়গায় হয়তো আমি বলেছিও, ইনশাল্লাহ আজকে আমি ভেবেছিলাম ওগুলো বলবো, কিন্তু বলা হলো না যে নামাজ মানুষকে অশ্লীল কুকর্ম খারাপ কাজ থেকে দূরে রাখতে বাঁচিয়ে রাখে। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কুকর্ম অন্যায় কাজ থেকে দূরে রাখে বা বাঁচিয়ে রাখে। এবারে আমার প্রশ্ন হলো যে আমি কেমন ভাবে নামাজ পড়ছি, যে আমি নামাজ পড়ছি বাইরে ভুল করছি, আমি নামাজ পড়ছি বাইরে গিয়ে হয়ে থাকি, আমি নামাজ পড়ছি বাইরে অমুক দোকানে বসে লোকের ব্যাপারে শুকর করি, বিপদ করছি, আমি নামাজ পড়ছি 30 টাকা দিয়ে লটারি কেটে 20 টাকা সংখ্যা দিচ্ছি। এগুলো তো একটা নামাজের বৈশিষ্ট্য নয়। এরকম কাজ নামাজি লোক করে করতে পারে না, তাই না? একজন নামাজি যে নামাজ পড়তে আসে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে নামাজ পড়তে আসে সবাই। এবার হয়তো কেউ হয়তো মানে বাড়ির ভয়ে বা বাবার ভয়ে বা আমি নামাজ পড়তে না যাই তাহলে গ্রামের লোক আমাকে কি বলবে, মানুষের লোক আমাকে কি বলবে, এই ধরনের অনেক কিছু থাকে, সোচ থাকে। আল্লাহ এই ধরনের সোচ যাতে কাউকে না দেয়। তাহলে প্রত্যেকটি মানুষ নামাজ পড়তে আসছে আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে কিছু নেকি পাবো বলে। কিন্তু একজন মুসল্লি নামাজ পড়তে এসে আল্লাহকে রাজি করলো, আবার বাইরে গিয়ে আল্লাহ নারাজি করবে। একটা নিজের মনে মধ্যে একটা প্রশ্ন জানতে পারে যে আমি আল্লাহকে রাজি করলাম, বাইরে গিয়ে আমি আল্লাহ নারাজ কিভাবে করলাম, কেন করলাম? আমি একজন মানুষের সুগল করি কেন করব? একজন মানুষ নাই সে অতীতে কি করেছে না করেছে আল্লাহ ভালো জানে, তার ব্যাপারে আমি না জেনে কেমন তার ব্যাপারে ভালো মন্দ বলবো? আমি বিড়ি খেয়ে কেন মসজিদে আসবো? আমি জর্দা পান খেয়ে অথচ এইসব জিনিসগুলো খারাপ, আমি পান খেতে কিন্তু মসজিদে কেন আসবো? মসজিদে ওযুখানাতে চুরি করে ফেলবো, আমি ভুল নিয়ে আসবো হাতে, ভুল করতে করতে আসবো মসজিদের ওযুখানাতে, আমি ভুলটা ফেলবো। আচ্ছা, এক দুটো বা একটু মসজিদের বারান্দাতে ভুল করতে পারে না। আপনি উজু করতে যাচ্ছেন মসজিদের, আপনি যে জায়গাটা উজু করতে যাবেন আপনাকে মসজিদের বারান্দা দিয়ে বা মসজিদ সাইড দিয়ে আপনাকে যেতে হবে, যেখানে ওটা একটি মসজিদ, মানুষের নামাজ পড়ে। আপনি উজু করতে যাচ্ছেন, এইভাবে মুখে নিচ্ছেন, আপনাকে একটু উজু করতে পারে না, পারে। তাহলে এগুলো কি অন্যায় নয়? আপনি আল্লাহ তাআলা রাজি করার জন্য আসছেন, তো নারাজ করতে করতে কেন হবে? এখানে একটা লজিক ঢুকে আসছে যে আমরা নামাজ পড়ছি, তো আমরা নামাজ পড়াতে মজা পাই না। কেন? সাহাবীরা নামাজ পড়েছেন ঘন্টা কাটিয়ে দিয়েছেন নামাজ পড়তে। আমাদের 10 মিনিট জায়গা যদি 15 মিনিট হয়ে যায় তাহলে পেছন থেকে চালু হয়ে যায়, আমার মজাটা পাচ্ছি না। ফজরে যদি একটু যদি লম্বা হয়ে যায়, 12 থেকে 14-15 মিনিট হয়ে যায়, তাহলে মানে মুখে শব্দ কেন আসতে লাগে? আমরা নামাজ পড়ে মজা পাচ্ছি। কেন নামাজ পড়ে মজা পাচ্ছি না জানেন? তার কারণ হলো যে আমরা নামাজ পড়ছি, আমি নামাজে কি বলছি আমি জানি না। হ্যাঁ, আমাকে শুনুন, আমি দোয়া মুখস্থ করেছি, সূরা মুখস্থ করেছি, রুকুর জায়গাতে রুকুর যে দোয়াগুলো আছে ওটা বলতে হবে, নিয়ত বাঁধার সময় কি দোয়া বলতে হবে আমার বলতে হবে। কিন্তু আসলে এই দোয়ার মধ্যে কি ঢুকে থাকে জানেন? কল্পনা করেছেন যে এগুলো কি, এগুলোর মানে কি জানেন না, কিংবা যারা চেষ্টাও করেন না।